সকাল সকাল কিন্তু আজকে ছেলে দেখো ঘুম থেকে উঠেই বর্নভিটা বিস্কিট খেয়ে পড়তে বসে গেছে। আজকে স্কুলে আর যাবে না, সোমবার থেকে ওদের ওরাল পরীক্ষা, তাই আজকের দিনটা ওকে ছুটি দিয়ে দিয়েছে। ওর মিস বলেছে আজকে আর স্কুলে যাওয়ার দরকার নেই, স্কুলে যা যা পড়া আছে সব বসে বসে ঘরে করতে। আর তোমরা একটা কমেন্টস করে জানাবে তো আমার ছেলের হ্যান্ডরাইটিং কেমন। ও কোনো সময় নিজের হ্যান্ডরাইটিং দেখাতে চায় না, বলে আমার হ্যান্ডরাইটিং ভালো না, আমি দেখাবো না। তোমরা একটু কমেন্টস করো তো। ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 12টা 15। যাচ্ছি একটু ছেলেকে নিয়ে, ছেলের স্কুলের পড়াগুলো প্রিন্ট আউট বের করতে হবে, তার জন্য একটু বের হচ্ছি। ছেলেকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। ওই দেখো ছেলে রেডি হচ্ছে। আর তোমরা পাশে থেকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। স্কুল থেকে এত পড়া দিচ্ছে, এত লেখা একদমই অসম্ভব, তাই ভাবলাম প্রিন্ট আউট বের করে দেবো। অ্যাকচুয়ালি ওদের টিউশনের ম্যামই বলেছে পড়াগুলো সব প্রিন্ট আউট বের করে দিতে, তাহলে বাচ্চাদের পড়তেও সুবিধা হবে আর ওদের এত বেশি লিখতেও হবে না। জুন মাস থেকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা, আর এখন 17 তারিখ থেকে মে মাসের গরমের ছুটি দেবে, তারপর আবার গরমের ছুটি শেষ হয়ে গেলে পরীক্ষা চালু হবে। ছেলে দেখো দৌড়ে দৌড়ে কিন্তু চলেও যাচ্ছে। তোমাদের সঙ্গে আবারও কিছুক্ষণ পর দেখা হলো। বাড়িতে চলে এলাম, দেখো 5টা বিষয়ের প্রিন্ট আউট বের করে নিয়ে এসেছি। এখনও আরও 6টা-7টা বিষয় আছে ওদের। এখানে আমি আবার জুন মাসে যে পরীক্ষাটা হবে হাফ ইয়ারলি পরীক্ষা, ওই পরীক্ষার রুটিনটাও বের করে নিয়ে এসেছি। পরীক্ষার পড়াগুলোই সব এখন দিয়ে দিচ্ছে আগে থেকে, যাতে বাচ্চারা 1 মাসের গরমের ছুটিতে পড়াগুলো সব কমপ্লিট করে নিতে পারে। আজকে আমি যতটা পারলাম করে নিয়ে এলাম, তারপরে রবিবার দিন ওর বাবার ছুটি থাকবে, ওর বাবাকে আবার পাঠাবো রবিবারে করার জন্য। চলো আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো ডিম নিয়েছিলাম আর আলু কেটে রেখেছি, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আজকে ভাবলাম ডিমের তরকারি করব, কিন্তু অমলেট করে ডিমের তরকারি করব। ডিমের এই অমলেটের কারিটা তোমরা কারা কারা পছন্দ করো আমাকে একটু কমেন্টস করে জানিও। আমার কিন্তু খুব পছন্দ, আর আমি অনেক দিন পরে এই তরকারিটা করছি, ডিমের অমলেট করে কারি করব। ডিমগুলো সব অমলেট করে নিয়েছি, অমলেট করে দুভাগ করে রেখেছি। আর এইদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে ফোড়নটা দেবো। তারপর এখানে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা করে নেব। আমাদের ঘরে ডিমটা কিন্তু সবাই পছন্দ করে, যেইভাবেই বানিয়ে দাও, ডিমের কারি হোক, ডিমের ঝোল হোক বা ডিম ভাজা হোক, যেটাই করে দেবে ডিম খেতে সবাই খুব পছন্দ করি আমরা তিনজনেই। কাল রাতেও কিন্তু আমরা ডিম খেয়েছি, 6টা ডিম এনেছিল কালকে রাতে, অমলেট করে খেয়েছি। দেখো আলুগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু ভাজা করে নিয়ে এখানে কিন্তু মশলাটাও পেস্ট করে রেখেছি আমি। একটা টমেটো দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়েছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে একটু সময় কষিয়ে নেব। আগে কিন্তু আমরা এই ডিমের অমলেট কারিটা অনেক খেয়েছি, মা করতো সব সময় আলু দিয়ে ডিমের এই অমলেটের তরকারিটা, খুব ভালো লাগতো খেতে। এখন তো অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর হয়ে গেছে ডিমের এই অমলেট দিয়ে তরকারি বানানোই হয় না। মশলাটাকে দেখো সুন্দরভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখানে কিন্তু জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিতে হবে, ডিম সবসময় ঝোল টেনে নেয়। যখনই তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডিমটা পুরো ডিমের অমলেটগুলো পুরো ঝোলটাকেই টেনে নেবে, তাই জলটা একটু বেশি দিয়ে সুন্দর করে এখন ফুটিয়ে নেব অনেকক্ষণ ধরে। তার জন্যই আমি একটু জলটা বেশি দিলাম। মাঝে মধ্যে যখন ডালের বড়া দিয়ে তরকারি করি তখনও কিন্তু ডালের বড়ার তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন বড়াগুলো পুরো ঝোলটাই টেনে নেয়। দেখো তরকারিটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়ে তারপর এখানে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, তারপর কিন্তু তরকারিটা আমি নামিয়েই নেব। তরকারিটা আর কিছুক্ষণের মধ্যে হয়েই যাবে। আমি আবার ওইদিকে বসে বসে 2টো ঝিঙে কেটে নিয়েছি। আজকে সকালেও বাজারে গিয়েছিল, তখন আমি বলে দিয়েছিলাম ঝিঙে আনবে ঘরে। আমাদের ঘরে ঝিঙেটা আমি আর আমার ছেলেই খাই। আমার ছেলে শুধু ঝিঙেটা ভাজাই খাবে। যখনই ঘরে ঝিঙে আনা হয় আমাকে বলে মা ঝিঙে ভাজা করে দেবে। ওকে সামান্য একটু পেঁয়াজ কুচি আর 2টো লঙ্কা কুচি করে এই ঝিঙে ভাজাটা করে দিলে কিন্তু ও খুব সুন্দর খায়, তাই ওর জন্য কিন্তু আবার ঝিঙে ভাজাও করেছি। এটা আর ভিডিওতে দেখাতে পারিনি, অনেক সময় হয়ে গেছে। তারপর দেখো এখানে ভাতটাও বেড়ে নিলাম, মা ছেলে এখানে বসে ভাতটাও খেয়ে। আজকে দুপুরবেলার লাঞ্চটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। খুবই সিম্পল খাবার ছিল, ডিমের অমলেটের কারি ছিল, সঙ্গে আলু দিয়েছিলাম আর করেছি ঝিঙে ভাজা। খাবার দাবার কিন্তু শেষ করেও নিলাম, আর তখন গেলাম প্রিন্ট আউট বের করতে। আসার সময় এই যে প্যাকেটের গজা নিয়ে এসেছিলাম, গজা নয়তো খাজা, যে কোনো একটা নাম হবে, এটার নামটা আমি ভালো করে জানি না। 1 প্যাকেট নিয়ে এসেছি আর 1 প্যাকেট চানাচুর
চানাচুর নিয়ে এসেছিলাম। আমাদের ঘরে মুড়িটা একদমই কম খাওয়া হয়, কিন্তু তাও আমি মাঝে মধ্যেই চানাচুরের প্যাকেটটা এনে রাখি। কত সময় চা দিয়েও চানাচুর খেতে ভালো লাগে, আর এমনি এমনি খালি খালি আমরা চানাচুর খেয়ে নিই। এখন কয়েকদিন থেকে ভিডিও আর বেশি বড় করছি না, কারণ ঘরের কাজ করা হয়, ভিডিও করা হয়, তারপর আবার ছেলেকে নিয়ে পড়তে বসাতে হয়। ওর এখন পড়ার অনেক চাপ, তাই ভিডিও আর বেশি বড় করব না। এখন থেকে ছোট ছোট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।